বলেছেন। আজকে যখন সিবিআই চার্জশিট দিল, সিবিআই বিরুদ্ধে যান না, সিবিআই বিরুদ্ধে গেলে কি হবে জানেন? আমাদের মতো কমান্ডো ফোর্স আসবে, পিটিয়ে চামড়া তুলে দেবেন আপনাদের। আমি এর আগে বলেছি গণপিটির হবে, এখন গেলে পথে সিবিআই এর অফিসের সঙ্গে, সিবিআই এর সঙ্গে যদি মানে তাদের মানে ইয়ের উপরে, কোর্টের উপরে, আপনার কোর্টকে মান্যতা করছেন না, পুলিশকে মান্যতা করলেন, সিবিআই কে মান্যতা করবেন না। এরপরে সিবিআই কাছে যান না, আমরা পুলিশের কাছে বড় বড় কথা বলেছি, জুনিয়র বাবুরা গিয়েছিলেন, যান না, পিটিএ সিআরপিএফ বিএসএফ দিয়ে চামড়া তুলে দেবে আপনাদের। তো নকশালীদের চক্রান্ত, সিপিএম বিজেপি আরএসএস এর একটা বিরাট বড় ভয়ানক চক্রান্ত এবং চেয়ার দখলের চক্রান্ত। এক্ষেত্রে দেখুন ডাক্তারদের জুলুস থেকে উঠেছে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে যে মানে মুখ্যমন্ত্রীকে যে ধরনের অপদস্থ করেছে, যে ধরনের মানে ইয়ে করেছে, সেটা কোনোদিনই কাম্য নয়। একজন বাঙালি এবং সাধারণ নাগরিক হিসাবে এটা কোনোদিনই কাম্য নয়। এক্ষেত্রে কি হলো, ভারতবর্ষ তথা পুরো বিশ্ব জুড়ে জুনিয়র ডাক্তার যে ধরনের অপদস্থ করলো, পশ্চিমবাংলা তথা বাংলাটাকে পুরো ভারতবর্ষটাকে মানে এমন একটা অপদস্থ করলে, এটা যতই বলবেন মানে যেভাবেই বলবেন, এটা কোনো মতেই মান্যতা দেওয়া যায় না। কারণ এদেরকে এই যে মানে অপদস্থ করলো, বাঙালিকে কলঙ্কিত করলো এবং রাজ্যের সরকারকে কলঙ্কিত করলো এবং চেয়ার দখলের যে লড়াই চলো, এর জন্য আমি মুখ্যমন্ত্রী এবং আমাদের বাংলা সরকারের কাছে আবেদন রাখবো, এদের বিরুদ্ধে মানে আইনের ব্যবস্থায় আওতায় আনা। আজকে চার্জশিট দখল করেছে, সেই চার্জশিটে সেখানে দেখা গিয়েছে যে একমাত্র দোষী বলা হচ্ছে সঞ্জয়কেই, এবং আর কোনো দোষী নেই এবং মত্ত অবস্থায় করা হয়েছে। তাহলে এই যে কলকাতা পুলিশ রাজ্য সরকারের নামে যেভাবে কুৎসা রটানো হয়েছে, রাত্রি দখল, একদম সারা ওয়েস্ট বেঙ্গলকে গরম করে তোলা ভারতীয়কে, এটা কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি দেখুন, সিবিআই এর কাজ করেছে। এর আগে পুলিশের সচেতনা হিসাবে এবং পুলিশের সুন্দরভাবে তার একদম সুন্দরভাবে সে ডিউটি পালন করছিল এবং ইমিডিয়েটলি 12 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে সঞ্জয় একমাত্র দোষী, মদ্যপ অবস্থায় করেছে, সেটা সিবিআই চার্জশিট দিয়েছে। এর আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলেই যাচ্ছি গত 1.5 মাস ধরে। এক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে পুলিশকে যে ধরনের ব্যবহার করা হলো, সরকারকে যে ধরনের বিবৃতি দেওয়া হলো, যে ধরনের হেনস্থা করা হলো, এটা একদম ডাক্তারদের কাছ থেকে কাম্য নয়। আজকে দেখুন সিবিআই চার্জশিট দিয়েছে, গত 1.5 মাস মানে ওদের হাতে 1.5 মাস ধরে মামলা চলছে, তার ফলে কিন্তু আজকে চার্জশিট দিল। সেক্ষেত্রে দোষী শুধু সঞ্জয়, আদার্স কিন্তু কেউ নয়। কিন্তু এর আগে অনেক কথা বলেছিলাম যে পুলিশকে দোষারোপ করা হচ্ছে। আমাদের যে বর্তমানে যে কলকাতা পুলিশের সিপি সাহেবের সামনে জুনিয়র ডাক্তারটা গিয়ে মানে সিদ্ধা সোজা করার কথা বলা হয়েছে, পুলিশকে অপদস্থ হতে হয়েছে, পুলিশকে মার খেতে হয়েছে। এবং এখানে আগেও বলেছিলাম যে এটা একটা রাজনীতির চক্রান্ত, নকশালীদের চক্রান্ত, সিপিএম বিজেপি আরএসএস এর একটা বিরাট বড় ভয়ানক চক্রান্ত এবং চেয়ার দখলের চক্রান্ত। এক্ষেত্রে দেখুন ডাক্তারদের জুলুস থেকে উঠেছে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে যে মানে মুখ্যমন্ত্রীকে যে ধরনের অপদস্থ করেছে, যে ধরনের মানে ইয়ে করেছে, সেটা কোনোদিনই কাম্য নয়। একজন বাঙালি এবং সাধারণ নাগরিক হিসাবে এটা কোনোদিনই কাম্য নয়। এক্ষেত্রে কি হলো, ভারতবর্ষ তথা পুরো বিশ্ব জুড়ে জুনিয়র ডাক্তার যে ধরনের অপদস্থ করলো, পশ্চিমবাংলা তথা বাংলাটাকে পুরো ভারতবর্ষটাকে মানে এমন একটা অপদস্থ করলে, এটা যতই বলবেন মানে যেভাবেই বলবেন, এটা কোনো মতেই মান্যতা দেওয়া যায় না। কারণ এদেরকে এই যে মানে অপদস্থ করলো, বাঙালিকে কলঙ্কিত করলো এবং রাজ্যের সরকারকে কলঙ্কিত করলো এবং চেয়ার দখলের যে লড়াই চলো, এর জন্য আমি মুখ্যমন্ত্রী এবং আমাদের বাংলা সরকারের কাছে আবেদন রাখবো, এদের বিরুদ্ধে মানে আইনের ব্যবস্থায় আওতায় আনা হোক। তবেই এরা বুঝতে পারবে যে সত্যটা সত্য মানে স্বীকার করতে ভয় লাগছে। রাজনীতির চক্রান্ত হয়ে পুরোপুরি রাজনীতি খেলে গেল। আজকে কিন্তু সত্যটা যে সামনে এলো, তাদের মুখে আর কথা নেই। আপনারা জানেন এই যে বাঙালি এবং পুরা বাংলাটাকে যেভাবে ভারতবর্ষের সামনে মাথা হেট করে দিল, এটা একজন বাঙালি হিসাবে একটা দুঃখজনক ঘটনা বলতে পারেন। সেটাকে এইটার জন্য দায়ী সম্পূর্ণ জুনিয়র ডাক্তাররা। আমিও চেয়েছিলাম এবং পুরা পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষের মানুষ চেয়েছিল যে তিলোত্তমা ধর্ষিতা হয়ে মারা গিয়েছে, তার বাবা মায়ের যন্ত্রণার কথা অনেকবার তুলেছিলাম এবং তার বাবা মায়ের প্রতি কি হচ্ছে সেটাই কিন্তু আমি তুলে ধরেছিলাম। এবং আমি চাইছিলাম যে এর যে ধর্ষিতা হয়েছে ন্যায় বিচার পাক, সত্যটা সামনে আসুক। যদি কোনো প্রমাণ লোপাটে কোনো তথ্য থাকে, সেটা সামনে নিয়ে এসে উপযুক্ত প্রশাসনের ব্যবস্থা করুক। আজকে যখন পুলিশের বিরুদ্ধে বহু রকম বলেছেন, আজকে যখন সিবিআই চার্জশিট দিল, সিবিআই বিরুদ্ধে যান না, সিবিআই বিরুদ্ধে গেলে কি হবে জানেন? আমাদের মতো কমান্ডো ফোর্স আসবে, পিটিয়ে চামড়া তুলে দেবেন আপনাদের। আমি এর আগে বলেছি গণপিটির হবে, এখন গেলে পথে সিবিআই এর অফিসের সঙ্গে, সিবিআই এর সঙ্গে যদি
মানে তাদের মানে ইয়ের ওপরে, কোর্টের ওপরে, আপনার কোর্টকে মান্যতা করছেন না, পুলিশকে মান্যতা করলেন, সিবিআই কে মান্যতা করবেন না। এর ফলে সিবিআই কাছে যান না, আমরা পুলিশের কাছে বড় বড় কথা বলেছে, জুনিয়র বাবুরা গিয়েছিলেন, যান না, পিটিএস সিআরপিএফ বিএসএফ দিয়ে চামড়া তুলে দেবে আপনাদের। এই ধরনের মানে বাঙালিকে বদনাম করা, চ্যাংড়ামো হচ্ছে, ছ্যাবলামো হচ্ছে, মজা পেয়েছেন। হ্যাঁ, এটার বিরুদ্ধে প্রতিবাদ, একদম এদের আইনের ব্যবস্থা, মানে আমি এইটাই মুখ্যমন্ত্রীকে মানে অনুরোধ করব, এদের আইনের পথে আওতায় নিয়ে এসে এদেরকে উপযুক্ত মানে শাস্তি দেওয়া হোক। এবং এই যে মরশুমে, পুজোর মরশুম চলছে, পুজো আজকে পঞ্চমী, কিন্তু হঠাৎ করতে জুনিয়র ডাক্তাররা আবার অনশনে বসে গিয়েছে। এটাকে একটা বাঙালি হিসাবে, একটা হিন্দু হিসাবে কিভাবে নিচ্ছেন, এই যে পুজো আর একদিকে জুনিয়র ডাক্তাররা আবার অনশনে বসেছে? এটা অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে অ্যাকচুয়ালি এটা রাজনীতির চক্রান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি। দেখুন, প্রথমে একটা জিনিস বলি, মানে এর আগে দেখলেন ছাত্র সংগঠনের নাম করে নবান্ন অভিযান করলো, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতার পদত্যাগ কুরুচিপূর্ণ করলো, দেখলেন। সেকেন্ড অপশনে কি হলো, আবার দেখলেন মেডিকেল কলেজ মানে মেডিকেল ভবনকে মানে সল্টলেকে ঘেরাও করলো, ওখানেও একদম বিরাট বড় মিছিল করলো এবং বারবার মুখ্যমন্ত্রী তাদেরকে রিকোয়েস্ট করলো। তারা কিন্তু মানে একদম পুরো রাজনীতির রঙে একদম ফুলে ফুপে একদম মোটা হয়ে গেল। এখন যখন সেটাকে মানে যে যখন দেখলেন এখন রাজু ঘোষ আমাদের দাদা, যিনি কেস করলো, মানহানি কেস করলো যখন হাইকোর্টে, তখন ওরা বুঝতে পারলো যে আমাদের যদি এই জিনিসটা না সরাই, যদি এই যে সাধারণ মানুষ এবার গণপিটুনি নেবে, যেহেতু সাধারণ মানুষের চিকিৎসা হচ্ছে না, সেই জন্য ওরা কিন্তু সেই মানে মানে কর্মবিরতিটাকে তুলে নিয়ে তারা আবার নতুন ড্রামাতে শুরু করলো। এক্ষেত্রে বলতে গেলে দেখুন, বাঙালির যে দুর্গাপুজো, এটার একটা বিরাট বড় চক্রান্ত বলতে পারেন। এবং বাঙালি যে দুর্গাপুজোটাকে আস্তে আস্তে কি করতে চাইছে, যে এটার মধ্যে নিয়ে দুর্গাপুজোর সামনে একটা সিম্প্যাথি দেখিয়ে দুর্গাপুজোটা মানে আমাদের যে দুর্গাপূজা সেটাকে বদনাম করার চেষ্টা করছে। এবং দেখলেন এই যে আন্দোলনটা পুরাপুরি করলো, যেটা করলো পুরো বাঙালিকে সত্যনাশ করে দিল। সাধারণ মানুষের খাবার মানে যে পুজোতে কিছু ছোট ছোট দোকানদার আছে, যারা আছে কর্ম করে খায়, তাদেরকে শেষ করে ব্যবসাটাকে শেষ করে দেওয়া হলো। এবং অ্যাকচুয়ালি বলি, দেখুন এরা হচ্ছে কোঅপারেটিভদের দালাল। দেখবেন বড় বড় মেডিকেল মানে হাউসের যারা মেডিকেলের রিপ্রেজেন্টেটিভ আছে, তারা এসে ডাক্তারদের কাছে ওষুধ লেখা করায়, সেখান থেকে কমিশন তোলে। এবং আমি একটা কথা বলতে পারি, একটাই মুখ্যমন্ত্রীর কাছে এর সঙ্গে সঙ্গে আর একটা আবেদন রাখবো আমি, যে যেহেতু শিক্ষকতা যারা করে, তারা দেখবেন বাইরে যারা টিউশনি পড়াতে পারে না, যে কিংবা ইয়ে করতে পারে না, সেই ব্যবস্থা কিন্তু যারা সরকারি হসপিটালের ডাক্তার, যারা সরকারি হসপিটালের ডাক্তারি করে, তারা যেন বাইরে কোনো রকম ভাবে না নার্সিংহোমে করতে পারে, না এই যে কাউন্টার খুলে বসে পয়সা হড়প করতে পারে এবং মানুষকে শেষ করতে পারে। এটার ব্যাপারে বিশেষভাবে সরকার, রাজ্য সরকারকে ধ্যান দিতে দেওয়ার অনুরোধ রাখবো আমি। আর এরা যেটা করেছে, বাঙালিকে কলঙ্কিত করলো, এটা কোনোদিন ভাবা যায়? এদেরকে তো একদম পুরাপুরি ভাবে আইনের আওতায় আনা উচিত, একদম 100% আনা উচিত। আর আমি এখনো বারবার বলছি, যান না সিবিআই কাছে, পিটিএর চামড়া তুলে দেবে। সেন্ট্রাল পোস্ট কি জিনিস আমরা জানি, কিভাবে পিটাতে হয়, কিভাবে কি করতে হয়, আর সেইটা আমাদের কাছে প্রমাণিত হবে। আর দু একদিন দাঁড়ান না, বুঝতে পারবেন আপনারা। জুনিয়র ডাক্তারদের নামে টাকা তোলার অভিযোগ উঠেছে এবং হাইকোর্টে মামলাও হয়েছে। অ্যাকচুয়ালি দুনিয়ার ডাক্তাররা দেখুন, একটা হঠাৎ করে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো যে আপনারা ডোনেট করুন। এই যে কোটি কোটি টাকা কোথা থেকে আসছে, এদের এনজিওর মানে ডিটেলস কি? মানে আমার দাদা যে 5,000 টাকা ডোনেট করে, রাজু ঘোষ, আপনারা জানেন, অনেক মিডিয়াতে এসেছে এবং সেক্ষেত্রে বললো যে আপনাদের কোনো রিসিভ মানে কোনো জন কন্ট্যাক্ট করলো না, এদের রিসিভ দিল না। এটা কি মানে রেজিস্ট্রেশন নাম্বার, যে কোনো একটা সংস্থা যখন হয় তার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই রেজিস্ট্রেশন নাম্বার কোনো মতেই সোশ্যাল মিডিয়াতে পেলাম না, অথচ হাজার হাজার লোক শেয়ার করলো, হাজার হাজার লোক হাজার হাজার টাকা দিয়ে লক্ষ কোটি টাকায় পরিণত হয়ে গেল। এবং সেই পয়সা কোথায় গেল, কিভাবে খরচা হলো, কি করলো, কোথা থেকে ফান্ডিং আসছে, এই যে এই হুলুস তুলুস করছে, এই যে ব্যাটা পাওয়ার, মানি পাওয়ার, রাজনীতির চক্রান্ত কোথা থেকে আছে, এটারও প্রমাণ হওয়া উচিত। এবং আমাদের রাজ্য সরকারকে এর ব্যাপারে বিশেষ করে ধ্যান দেওয়া উচিত। আমরা দেখলাম এই যে বিজেপি এবং বামফ্রন্ট এরা বারবার বলে এসেছিল যে এই যে ঘটনা আরজি করে ঘটেছে, তাকে সঞ্জয় রায় নয়, আরো অনেক দোষী আছে, সরকার আড়াল করতে চাইছে এবং একজনের কেস নয়, 14-15 জন মিলে ধর্ষণ করেছে, একটা গ্রুপ আছে। কিন্তু সিবিআই সেক্ষেত্রে বললো একজন সঞ্জয় রায় আছে। এই যে পুরো ন্যারেটিভ চালাচ্ছিল জুনিয়র ডাক্তার থেকে বাম বিজেপি, এর পরের কি আমরা বাম বিজেপি থেকে আশা করব? অ্যাকচুয়ালি আপনাকে বলি, প্রথম দিকে একটা কথা বলি, দেখুন একটা জিনিস চিন্তা করবেন, যেখানে তিলোত্তমা ধর্ষিতা হয়েছে, রেপ হয়ে মারা গিয়েছে এবং এটা সরকারি হসপিটাল হয়েছে, এটা আমাদের রাজ্য সরকারের নৈতিক কর্তব্য আছে
দায়িত্ব আছে, কিন্তু এটাকে নিয়ে পুরোপুরি বাম বিজেপি নিয়ে রাম বাম মিলে এমন ভাবে একটা চক্রান্ত মশলাদার খাদ্য তৈরি করলো, মানে খাদ্য হিসাবে মানে অ্যাকচুয়ালি মশলাদার রাজনীতি রঙে একদম লাল আর গেরুয়া রং লিয়ে ফুলিয়ে তুললো সেটাকে। সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এদের ভিতরে আর কোনো আশা করা যায় না। এবার কি বলবে জানেন এরা, এই এই যে রাম বাম কি বলবে, যে বলবে এবার হয়তো সিবিআই এর সঙ্গে কি সেটিং হয়ে গেছে। এই যে সেটিং, সবার সঙ্গে সেটিং, তাহলে ওরাই সব সত্যি কথা বলে। বাকি যারা সাধারণ মানুষ বলছে, আমাদের মতন যে সেনা জওয়ান বলছে এবং আমাদের মতন সাধারণ মানুষ যারা প্রতিবাদ করছে এটা অন্যায়, সত্যটাকে সামনে তুলে ধরছে আপনাদের মতো মিডিয়ার সামনে, সেটাকে বলবে এটা অনেকে বলবো না চটি চাটা দালাল। কোথায় গেল এখন? এখন তো আপনাদের মুখ বন্ধ। আপনাদেরকে যারা বলেছিলেন তাদেরকে লজ্জা করা উচিত। আর জুনিয়র ডাক্তারদের ওপরে আমি অ্যাকচুয়ালি আমি বারবার বলছি, এরা যে ধরনের মানে বাঙালিকে কলঙ্কিত করেছে, বাংলাটাকে অপদস্থ করেছে, এর বিরুদ্ধে এর প্রতিবাদে অ্যাকচুয়ালি পুরা রাজ্য সরকারকে আইনের আওতায় আনা উচিত। এবং দেখুন, মুখ্যমন্ত্রীকে অপমান, প্রশাসনকে অপমান, মেডিকেলকে অপমান, সবকিছুতে অপমান করে শেষ করে দেওয়া হলো। তিলোত্তমার যে বিচারের কথা এখন আর আসছে না, তাহলে দফা 1 দাবি 1 চলে গেল, 1 দফা চলে গেল, 3 দফা চলে গেল, 5 দফা চলে গেল, 10 দফা দাবি। এটা কি করতে চাইছে? এটা নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। তিলোত্তমা চলে গেল কমনে, এখন কিন্তু নিজের স্বার্থ সিদ্ধিটা করতে চাইছে। যিনি রেপ হয়ে মারা গিয়েছে তিলোত্তমা, সেটা দুঃখজনক ঘটক। সঞ্জয় অ্যারেস্ট হয়েছে, সঞ্জয়ের ফাঁসি সাজা হোক। যে এখানে যদি আরো কোনো যুক্ত থাকতো, সিবিআই নিশ্চয়ই প্রমাণ করে হয়তো চার্জশিট দিয়ে দিত, হয়তো কেউ নেই বলে সেইভাবে চার্জশিট দেওয়া হলো এবং তার আইনের আওতায় নিয়ে তাকে সাজা দেওয়া হোক।